ব্যাঙ্গালোরে এসে এই ১ম বার আমি কোনো কর্পোরেট ইভেন্ট অ্যাটেন্ড করলাম। অবশ্য আমরা যখন ঢুকলাম তখন দেখলাম ইভেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে। তারপর রেজিস্ট্রেশন আর ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চলে গেলাম গ্রুপ ফটো তুলতে। এই ইভেন্টটা ছিল হচ্ছে অ্যামাজনের ইভেন্ট। আর আমার বর যেহেতু একজন অ্যামাজনের এমপ্লয়ি তো ওর সাথেই আমি ইভেন্টে জয়েন করেছিলাম। এই যে তোমরা এখানে সবাইকে এই অরেঞ্জ এপ্রন এবং অরেঞ্জ টি-শার্ট গুলো পরে দেখছো, এগুলো আমাদের রেজিস্ট্রেশন সময় দেওয়া হয়েছিল। কারণ এগুলো আমাদের টাস্কে ইউজ হয়েছিল। এবার আসি টাস্কের কথায়। হ্যাঁ, অবশ্য তার আগে বলি যে এই ইভেন্টটা ছিল দুস্থ বাচ্চাদের খাবার খাওয়ানোর জন্য। আর তাই আমাদের টাস্ক ছিল ভেজিটেবল চপ করা। বাচ্চাদের জন্য যে খাবার রান্না হবে তার জন্যই আমাদের এখানে ভেজিটেবল চপ করতে হচ্ছিল। তো আমাদের সবাইকে আলাদা, আলাদা টিমে ডিভাইড করে দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা টিমে আলাদা, আলাদা ভেজিটেবল অ্যাসাইন করা হয়েছিল। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপসিকাম কাটা হচ্ছে, ওলকপি, তারপরে গাজর, ফুলকপি, এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। তো এভাবে প্রত্যেকটা টিম নিজের, নিজের অ্যাসাইনড সবজিগুলো কাটছিল। এখানে আমাদের বলে দেওয়া হয়েছিল যে, যে টিম সবার আগে কমপ্লিট করবে তার জন্য obviously একটা রিওয়ার্ড থাকবে। তো তাই এখানে সবাই খুব তাড়াতাড়ি কাজ করছিল। ও বলাই তো হয়নি। আমাদের টিমকে দেওয়া হয়েছিল বিনস। আচ্ছা, সবথেকে হাসির কথা হচ্ছে যে আমরা শুরু থেকে সবাই খুব মজা করে কাজ করলেও কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই কাঁদতে বাধ্য হয়েছি। কারণ গোটা হলটা পেঁয়াজের ঝাঁঝে পুরো ভরে গিয়েছিল। আমাদেরও বিনস কাটা প্রায় শেষ। আর অন্যান্য সমস্ত টিমের মতো আমরাও বিনস এসে এখানে এই কাউন্টারে জমা করেছিলাম। আর পিছনে অলরেডি রান্না চলছিল। এখানে যে দুটো টিমকে লাড্ডু অ্যাসাইন করা হয়েছিল তারা তো বেশ সময় নিয়ে সুন্দর করে লাড্ডু বানিয়েছিল। লাড্ডুগুলো দেখে তো সত্যিই বেশ টেম্পটিং লাগছিল। হুম, এত কাজ করার পরে তো এবার খাওয়া-দাওয়ার পালা। ওখানে আমাদের স্ন্যাকস প্রোভাইড করা হয়েছিল শিকাঞ্জি এবং স্যান্ডউইচ। দেন তো এখানে স্টার্ট করা হয়েছিল খুব ইন্টারেস্টিং কিছু গেমস। যারা ইন্টারেস্টেড ছিল তাদেরকে স্টেজে ডেকে দেন নানান রকমের সিচুয়েশনস দিয়ে। তো বেশ মজা হচ্ছিল ওই টাইমটা। তাহলে আর কি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। চলো তাহলে টাটা। আবার আসবো কোনো নতুন দিনের গল্প নিয়ে। বাই।